চন্দ্র বলছি মনিবর সব শুনতে পেয়েছি, তবু কি করব? আমি তো ক্ষত্র হলে একটা পাশানি মাথায় পদার্পণ করা যায় না। আমি কি করব? মুনি বলছে তাই তো, ঠিক আছে, তোমরা যদি পাষাণের মাথায় পদার্পণ করতে নাই বা পারো, তাহলে তোমরা দুটি ভাই বাহু তুলে একবার নৃত্য করো। তাই কি করলেন? রাম গুণাগুণ কীর্তন করছে আর নৃত্য করছে। রাম গুণাগুণ কীর্তন করে রামচন্দ্রকে দেখতে পেয়ে করজোড়ে করে বলছে, না দেখতে পায় তরণী ওই পারে রয়েছে। মাধুরীর তরী যখন ওই পারে রয়েছে, তখন বালককে বলছে, গুরুদেব, এই নদী আমরা কেমন করে পারাপার হব? মুনি বলছে, শোনো, ওই যে দেখতে পাচ্ছ দূরে একখানা তরী, ওটা হলো মাধবের কাষ্ঠের তরী। তোমরা একটু অপেক্ষা করো, আমি ডাক দিলে মাধব চলে আসবে। তাই উনি কি করলেন? মাধব বলে ডাকতে শুরু করলেন। মাধব সারাদিন তরী বেয়ে কেবলমাত্র খেতে বসলেন। আর মাধবীকে ডেকে বলছো, মাধবী শোন, মাধবী শোন, আমি সারাদিন তরী বেয়ে কেবলমাত্র খেতে বসলাম, আর ওই শোন কে যেন ডাকছে, তুই ডেকে বলে দে এখন পার হবে না। তাই মাধবীর কথায় মাধবী বাইরে এসে ওই পার পারে চেয়ে দেখতে পায় কে অপরূপ সুন্দর। তাই মাধবকে ডেকে বলছে, ওগো তুমি পার করো আর নাইবা করো, একটিবার এসে দেখে যাও কত সুন্দর একটা সোনার মানুষ তোমার ঘাটে পার হতে এসেছে। মাধব বলছে, তুমি এসে যাকে দেখবে তাকে সোনার মানুষ বলে মনে করবি, সোনা হোক আর যাইবা হোক এখন পার হবে না, তুই ডেকে বলে দে। মাধবী বলছে, না না গো, তুমি দেখে যাও, আমি সত্যি বলছি, একটা সুন্দর সোনার মানুষ, কি সুন্দর তার রূপ। মাধবী বারবার করে যখন বলছে, মাধব এসে দেখতে পাই তাই তো পূর্ব দিক যেন আলোকিত হয়ে গেছে। তাই
তাই বলছে মাধবী শোন, তুই আমার বৈঠাখানা আর হুকুটা একটু তামাক সেজে এনে দে তো, আমি দেখি কে ওই সোনার মানুষ, কি সুন্দর তার রূপ। তাই কি করলেন, মাধবী বৈঠাও দিয়েছে হুকও দিয়েছে, আর ধীরে ধীরে বইটা বেয়ে নিয়ে চলেছে। দুইজনকে জুটিয়ে এনেছো বলি, কাছে পড়ে আছে তো? আজ তো আমার কাছে আগ্রহ করি নেই মাধব। তাহলে আজ আর পার হবে না, আমি চললাম। মাধব তুই আমাকে এই দড়ি পার করে দে, আমি ভক্তকে ভবনদী পার করব। এই কথা কে বলেছে? না প্রভু রামচন্দ্র বলেছে যে আমি তোকে ভবনদী পার করে দেব। মাধব বলছে ওরে বাবা, এ আবার কে যে এই সামান্য নদীটুকু পার হতে পারছে না, সে নাকি আমাকে ভবনদী পার করে দেবে। আরে থামো, ও কথায় আমি শুনবো না, আমি দড়ি ফিরিয়ে নিয়ে চললাম। রামচন্দ্র বলছে ওরে মাধব শোন, মাধব তুই আমাকে পার করে দে, আর এই পারির বিনিময় তোকে আমি এমন কিছু দেব যে তোকে আর ওই তরি বাইতে হবে না। তাই কিছু পাওয়ার আশায় রামচন্দ্র কথা শুনে ওই মাধব কি করলেন না ধীরে ধীরে তরিখানায় ঠেকালেন। লক্ষণ উঠেছে, বিশ্বমিত্র উঠেছে, রামচন্দ্র উঠতে যাচ্ছে। মাধব বলছে থামো থামো থামো, এই মাত্র দুটি লোককে আমরা পার করে দিলাম। তারা বলল যে পথে আসছে তিনটে লোক, তার মধ্যে দুটি বালক, একটি লোক আর দুটো বালক। সেই দুটি বালকের মধ্যে একটি কালো রঙের বালক পাষাণের মাথায় যার চরণ ধুলে পড়েছে পাষাণী মানবী হয়ে গেছে। আমার মনে হচ্ছে তুমি সেই লোক। তোমার পদ ধরে যদি আমার এই কাষ্ঠের তরিতে পড়ে, আমার কাষ্ঠের তরি যদি মানব রূপে পরিণত হয়, তাহলে তো আমাদের চলবে কেমন করে? আমি তো তোমাকে নৌকায় করে পার করব না। তাহলে কি করে পার করবে? তোমাকে আমি কোলে বসিয়ে পার করব। তাই প্রভু রামচন্দ্রকে মাধব এই কোলে বসে কি করলেন, বোরখা আসন করলেন, আর প্রভু রামচন্দ্রের চরণ ধুলি করলেন কোথায়, না জলের উপরে। আর এদিকে মকর বাহিনী গঙ্গা মনে করলেন এই তো সুযোগ, প্রভুর চরণ মাথায় করে দেওয়ার এই তো সুযোগ। তাই মাথায় করে নিয়ে চললেন। আর মাধবের যে বৈঠার আঘাত, ওই আঘাতে ওই শরীর খানা যে ক্ষত বিক্ষত হতে চলেছে, জলে যে রুধির ভেসে যাচ্ছে। এমন সময় মাধব দেখতে পায় বড় একখানা কুম্ভীর। তাই ডেকে ডেকে বলছে, ঠাকুর পাতলা পাতলা তোমার পায়ে কুমিরে ধরেছে। রামচন্দ্র বলছে ওরে মাধব, এই যে কুমির নয়, ও যে মকর বাহিনী গঙ্গা আমার চরণ মাথায় করে নিয়ে চলেছে। আর দেখ মাধব, কেমন করে ওর শরীর থেকে তোর বৈঠার আঘাতে রুধির ভেসে যাচ্ছে, ওর খুব কষ্ট হচ্ছে। মাধব বলছে সে কি আশ্চর্য, এ তো মানুষ নয়, এ তো ভগবান। আর আমি ভগবানকে যখন পেয়েছি আমি তো আর কিছু চাই না। তাই কি করলেন মাধব, ফুল ছাড়িয়া মাধব তখন দিবার আমার ফুল ছাড়িয়া মাধব তখন দিবার আমার রামচন্দ্র ডেকে ডেকে
দেখলাম গঙ্গা দেখলাম হরি এখন নদীর মনে আরে এক মনে বৈকুণ্ঠে যাব মুখে বলে হরি। আমি তো কাউকে চাই না, আর তোমাকে যখন পেয়েছি আমি আর কোথাও যেতে দেবো না। তখন রামচন্দ্র বলছে, ওরে মাধব